নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। আজকে আমি ৬২ বছর বয়সের এক কোটিপতি ব্যবসায়ীর হস্তরেখা বিশ্লেষণ করব এবং দেখে নেব ঠিক কোন কোন যোগের কারণে ওনার সম্পত্তির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকার বেশি এবং বর্তমানে ওনার ব্যবসায় অনেক ঝামেলা চলছে, অর্থাৎ জমি জমা নিয়ে অনেক সমস্যা চলছে, এমনকি ওনার প্রাণ নিয়েও অনেক রকমের সংশয় রয়েছে, কারণ গুপ্তশত্রু এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, আমরা সব কিছু বিশ্লেষণের মাধ্যমে দেখে নেব যে আগামীতে কি হতে পারে এবং কি হতে চলেছে। সবার প্রথমে দেখে নেব ওনার বর্তমান সম্পত্তি প্রায় ৯০ কোটি টাকার ওপরে। এতটা পরিমাণে সম্পত্তি ঠিক কোন কোন যোগের কারণে হলো সেই জিনিসটা আমরা সবার আগে বিশ্লেষণ করব। এরপরে আমরা কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছু জিনিস আমরা এখানে আলোচনা করব। প্রথমেই যদি আমি এখানে হাতের শেপের কথা বলি, তবে শেপ এখানে খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, অর্থাৎ মিডিয়াম সাইজের, ঠিক আছে। তো এইবার একটু ভালো মতন এখানে দেখে নাও যে এইখানে ভাব আঙ্গুলে কিন্তু একটি চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় বুদ্ধাসাই বা ফিনিক্সাই। এই চিহ্নটি সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন এবং এই চিহ্নটি কিন্তু শনির যে আঙ্গুল অর্থাৎ মধ্যমা আঙ্গুলেও কিন্তু রিপিট হচ্ছে। এটা আমি আগেও বলেছি যে শনির জন্য এটি খুবই শুভ চিহ্ন, কারণ এই চিহ্নটি থাকলে কিন্তু শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। এবার আমি এখানে আস্তে আস্তে করে আরও কিছু কিছু শুভচিহ্ন দেখাবো, যেই সবগুলো শুভচিহ্নর মিলিত স্বরূপের জন্যই কিন্তু ওনার আজকে এই স্থিতি, অর্থাৎ উনি এত কোটি কোটি টাকার মালিক। আমি এখানে দেখাচ্ছি হলো হৃদয় রেখা। হৃদয় রেখাটির এখানে গঠনের জন্য কি হচ্ছে, ওপরের যে পর্বতগুলি আছে, ওপরের পর্বতগুলি কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি জায়গা পেয়েছে এবং আমি এটা সবসময় বলে থাকি, উপরের পর্বত যত বেশি জায়গা পাবে ইনকাম কিন্তু তত বেশি। তো এদিক থেকেও শুভ। এবার উনি যে ওনার যে সম্পত্তির পরিমাণ যে এতটা বেশি, সেটার আমি এখানে আসল যে কারণটা, সেই কারণটা আমি এখানে দেখাচ্ছি। আমি আশা করি শুরুতে আমার এরকম অনেক সাবস্ক্রাইবারই আছো যারা ওই চিহ্নটি আগেই হয়তো দেখে ফেলেছো বা বুঝে গেছো। আমি এখানে হলুদ কালি দিয়ে এখানে মার্ক করছি ভাগ্যরেখায়, এবং ভাগ্যরেখার উপরে ভালো মতন লক্ষ্য করো একটু যে কত বড় একটা মৎস্য চিহ্ন তৈরি হচ্ছে। এরকম মৎস্য চিহ্ন কিন্তু খুবই বিরল, অর্থাৎ খুব কম হাতে দেখা যায়। মৎস্য চিহ্ন হয়তো অনেকের হাতেই থাকবে, কিন্তু এই মৎস্য চিহ্নটিকে একটু ভালো মতন দেখো তো যে কত বড় সাইজ। এরকম বড় মৎস্য চিহ্ন, তাও আবার ভাগ্যরেখার ওপরে। মানে আমি আশা করি আপনারা ওই বুঝেই গেছেন যে এইরকম মৎস্যচিহ্ন কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি দেয় এবং এই জাতক কিন্তু নিজের জীবনে কিন্তু কোটি কোটি টাকা কামিয়েছে এবং সেই রকমই কিন্তু সম্পত্তিও করেছে। আমি জাতককে মোটামুটি যখন জাতকের হস্তরেখা বিশ্লেষণ করি, তখন আমি জাতককে বলেছিলাম যে আপনার প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, কিন্তু সেটার উত্তরে জাতক আমাকে বলল যে আমার সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি, কিন্তু ১০০ কোটির কমই হবে। অর্থাৎ জাতকের সম্পত্তি কিন্তু আমার কল্পনার থেকেও আরেকটু বেশি। তো আশা করি এতক্ষণে বুঝেই গেছো যে এই মৎস্যচিহ্নর পাওয়ার কতটা। শুধু এই মৎস্যচিহ্নই না, শনি পর্বতে এত সুন্দর চিহ্ন, যেটার জন্য শনিদেবের আশীর্বাদ থাকে, ওপরের পর্বতগুলি এত বেশি জায়গা পাচ্ছে এবং তার সাথে এত বড় মৎস্যচিহ্ন, তো সব মিলিয়েই কিন্তু জাতক নিজের কর্মজীবনে এতটা পরিমাণে ইনকাম করতে পেরেছে, প্রচুর পরিমাণে সম্পত্তিও করেছে। এবার যদি আমি এখানে বয়স ক্যালকুলেশন করি, তবে সাদা কালি দিয়ে যেখানে মার্ক করছি সেখান থেকে মৎস্যচিহ্ন শুরু হচ্ছে এবং উপরে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। তো শুরু যেখান থেকে হচ্ছে সেটার ক্যালকুলেশন করলে দেখা যাবে ৩৭ বছর। একদম এক্স্যাক্টলি ৩৭ বছর থেকে যেহেতু শুরু হচ্ছে, তাই ৩৭ বছর থেকে কিন্তু জাতকের কর্মজীবনে সেই কোটিপতি হওয়ার যাত্রা কিন্তু শুরু হয়েছে। এবং আমি যদি এখন মৎস্যচিহ্নর একদম ওই শেষের দিকে যদি মার্ক করি, তবে সেটার বয়স হবে হলো প্রায় ৫৮ কি ৫৯ বছর। অর্থাৎ ৩৭ বছর থেকে ৫৮ বছর পর্যন্ত মৎস্যচিহ্ন যেহেতু অ্যাক্টিভ ছিল, সেটার জন্য কিন্তু জাতক এই সময়ের অন্তরালেই কিন্তু প্রচুর পরিমাণে সম্পত্তি করেছে এবং বর্তমানে এত কোটি কোটি টাকার সম্পত্তি। এবং ৫৮ বছরের পরের থেকে যেহেতু মৎস্যচিহ্ন সময় শেষ, তাই জাতকের এরপরের থেকে কিন্তু অল্প অল্প করে কিন্তু জমি জমা সংক্রান্ত অনেক সমস্যা চলেই যাচ্ছে এবং বর্তমানে উনি নাকি ওনার প্রাণ নিয়ে অনেকটা সংশয় রয়েছে। তবে চলো সেই জিনিসটা একবার ভালো মতন দেখেই নেই। এবার আমি এখানে এই ভাগ্যরেখার এই নিচের অংশটিকে মার্ক করলাম, যেহেতু ওনার বয়স ৬২ বছর, তবে সেই জায়গাটাকে আমাকে মার্ক করতে হবে। নিচে কিন্তু মঙ্গল রেখাও রয়েছে। মঙ্গল রেখা যেহেতু আছে, তাই আমি এখনই বলে দিচ্ছি ওনার প্রাণ নিয়ে কোনো সংশয় নেই। অর্থাৎ উনি যেটা ভাবছেন সেটা হয়তো ওনার ওই বয়সের জন্য একটা ইনসিকিউরিটি চলে আসছে, আর কিছুই না। যেগুলো লাইফ থ্রেটনিং আসছে ওগুলো নিয়ে চিন্তার কোনো কারণই নাই।
ভিডিওটির সাথে অবশ্যই বজায় থাকুন, কারণ ভিডিওর শেষে কিন্তু হস্তরেখা সম্পর্কে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথাও বলবো। এবার ওনার আরেকটি প্রশ্ন হলো ওনার কি নাম খারাপ হবে? কারণ নাম খারাপ হলে কিন্তু উনি অনেক বড় বড় প্রজেক্টের কাজ আগামীতে নাও পেতে পারে, তো সেটা নিয়ে ওনার একটা চিন্তা রয়েছে। তো চলো ভালো মতন দেখেই নেই। নামের জন্য আমাদেরকে সবসময় দেখতে হয় সূর্য পর্বত বা সূর্যরেখা। এইখানে কিন্তু সূর্য পর্বতে একটা লম্বা সূর্যরেখাও রয়েছে এবং শেষ হচ্ছে ওয়াই চিহ্ন তৈরি করে। ওয়াই বলতে ইংরাজির ওয়াই অক্ষর। এই ওয়াই চিহ্ন নিয়ে কিন্তু আমি অনেকটা আগেও বলেছি যে এটি খুবই ভালো চিহ্ন, এবং এই চিহ্ন যতদিন আছে ততদিন নাম খারাপের তেমন কোনো যোগ নেই। সেটা কিছু কিছু মানুষ চেষ্টা করতে পারে আপনার নাম খারাপ করার, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু নাম খারাপ কিন্তু হবে না। এবং এই ওয়াই চিহ্নর জন্য, এবং আমি এখানে একটি চতুর্ভুজ চিহ্ন মার্ক করলাম, এই দুটি চিহ্নর জন্য কিন্তু উল্টা আপনার নাম যশ খ্যাতি কিন্তু আপনার সারা জীবন কিন্তু থেকেই যাবে, অর্থাৎ আপনার সেটা নিয়ে কোনো চিন্তা নাই। এবার চলো একটু বৃহস্পতিকে দেখে নেই। বৃহস্পতিতে ক্রস চিহ্ন রয়েছে, যেটা কিনা খুব ভালো। এবার হাতের যে সূর্যের যে আঙ্গুল যে আছে, সূর্যের আঙ্গুলের থেকে বৃহস্পতির আঙ্গুল কিন্তু অল্প হলেও বেশি লম্বা। বৃহস্পতির আঙ্গুল যদি সূর্যের আঙ্গুল থেকে বেশি লম্বা হয় তবে কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ আসবেই, এবং এই হাতের যত চিহ্ন আছে সেই অনুসারে কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ আসতেই থাকবে। তাই আগামীতে গিয়ে কোনো প্রজেক্ট আমি পাবো কি পাবো না সেটা নিয়ে অত চিন্তা করার কিন্তু কোনো বিষয় কিন্তু নেই। এখন আমি সূর্যের আঙ্গুলে আরেকটি বিরল চিহ্ন দেখাবো। সেটা দেখুন, সূর্যের আঙ্গুলেও ফিনিক্স আই অথবা বুদ্ধাস আই এবং চোখের উপরে ভুরুও রয়েছে। হাতের ভাব আঙ্গুল, শনির আঙ্গুল এবং সূর্যের আঙ্গুল, তিনটা আঙ্গুলে এরকম ফিনিক্স আই বা বুদ্ধাস আই চিহ্ন। এটার সাপ মানে হলো উনি যে এতটা উন্নতি যে করেছে, এই উন্নতির পিছনে এই তিনটি চিহ্ন বিশেষভাবে দায়ী ছিল। এবার ওনার যা ভাগ্যরেখা যতটুকু সময় আছে সেটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে ৬৭ বছর পর্যন্ত উনি যা যা প্রজেক্টের কাজ করতে চায় সেগুলো করুক। এরপরে যে ওনার সন্তান যিনি আছেন তার উপরে সেই কাজগুলো যেন ট্রান্সফার করা হয়, কারণ এরপরে যেহেতু আপনার ভাগ্যরেখার কোনো অস্তিত্ব নেই, তাই এরপরে আপনি যাই করবেন সেখানে কিন্তু আপনাকে লস খেতেই হবে, এটাও কিন্তু গ্যারেন্টি। কারণ আপনার হাত যতই ভালো হোক না কেন, আপনার শুভচিহ্ন রয়েছে এবং সেই শুভচিহ্নগুলোর সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এবার তোমরা যারা হস্তরেখা সম্পর্কে কৌতূহলী এবং হস্তরেখায় শিখতে চাও, তোমাদেরকে আমি একটা জিনিস এখন দেখাচ্ছি, সেটা একটু ভালো মতন একটু লক্ষ্য করো তো। সেটা হলো এই যে এই শনি এবং বৃহস্পতির মাঝখানে একটি আড়াআড়ি রেখা। এই রেখাটিকে অনেকেই বলে এই রেখাটি নাকি সেই জাতক বা জাতিকাকে লোনের মুখে ঠেলে দেয় এবং অর্থের দিক থেকে অনেকটা সমস্যা তৈরি করে। এটার আমি যদি উত্তর বলি, এটা কিন্তু একদমই নয়। এই চিহ্নটি শুভও না আবার অশুভও কিন্তু না, কারণ এই চিহ্নটির সাথে যেরকম যোগ থাকবে সেই হিসেবেই চিহ্নটি কিন্তু ওই ফলাফল দিয়ে থাকবে। চিহ্নটি যদি কোনো শুভ যোগে থাকলো তবে শুভ ফল দিবে, খারাপ যোগে থাকলে খারাপ ফলই দিবে। এবার এই জিনিসটাকে আমি এখন একটু ভালো মতন বিশ্লেষণ করব, তবে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। এবার ধরে নাও শনি পর্বতে এই আড়ি রেখাটি তোমার হাতে রয়েছে এবং তোমার হাতে সূর্য পর্বত খারাপ, অর্থাৎ কোনো নেগেটিভ চিহ্ন থাকতে পারে বা দুর্বল হতে পারে, এবং তার সাথে তোমার মঙ্গল পর্বতও খারাপ রয়েছে। এবং আমি এখানে আরেকটা কন্ডিশন দেখাচ্ছি, সেটা হলো ভাগ্যরেখা। হতে পারে ভাগ্যরেখা তোমার দুর্বল আছে বা ভাগ্যরেখা ভাঙ্গা আছে, অথবা ভাগ্যরেখায় কোনো না কোনো কাটাকাটি চিহ্ন রয়েছে। সূর্য পর্বত, মঙ্গল পর্বত এবং ভাগ্যরেখা, এই তিনটি জিনিসের মধ্যে কোনো দুটি জিনিস যদি খারাপ থাকে তবে তুমি ধরেই নাও যে তোমার আগামীতে গিয়ে লোনের সমস্যায় পড়তেই হবে এবং টাকা পয়সাগত অনেক সমস্যাও কিন্তু হবে। কিন্তু হাতে শনি পর্বতে আড়ি রেখা রয়েছে, তার সাথে সূর্য পর্বতও ভালো, শুভচিহ্ন রয়েছে, মঙ্গলও ঠিকঠাকই আছে অর্থাৎ ভালো, এবং ভাগ্যরেখাও তোমার বেশ শক্তিশালী। এই তিনটি কন্ডিশনের মধ্যে কোনো দুটি কন্ডিশন যদি ঠিক থাকে তবে তুমি এটাও ধরে নাও যে এই চিহ্নটি তখন তোমাকে আর লোনের মুখে ফেলবে না, তখন এই চিহ্নটি তোমাকে কিন্তু উন্নতি দিবে, ইভেন কি মানুষ তোমার কাছে এসে হাত পাতবে। তো আশা করি তোমরা ভালো মতন এই জিনিসটা তো বুঝেই গেলা যে এই আড়ি রেখাটি শুভ যোগে থাকলে শুভ ফল দিবে, অশুভ যোগে থাকলে কিন্তু অশুভ ফলই দেবে। তো শুধু আড়ি রেখাটি দেখে কিন্তু ওই মনে মনে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই। তার আগে এই জিনিসগুলোকে অবশ্যই ভালো মতন বিশ্লেষণ করো, কারণ এই আড়ি রেখাটি যদি শুভ যোগে থাকে, যেমন এই হাতে রয়েছে, তো এই হাতে তো আড়ি রেখা ছিল, কিন্তু এই জাতক কিন্তু উল্টা সবাইকে টাকা ধার দিয়েছে, কারো থেকে কিন্তু কোনোদিন একটিও টাকা কিন্তু চায়নি।
শুভযোগে আছে জন্যই এই আড়ি রেখার জন্য জাতকের বড় বড় পলিটিক্যাল কানেকশন রয়েছে, এবং জাতকের এখনও এতটা ক্ষমতা রয়েছে যে জাতকের পিছনে কিন্তু প্রচুর মানুষের সাপোর্টও কিন্তু রয়েছে, এবং তার সাথে জাতক যা ইনকাম করেছে সেই নিয়ে জাতক কিন্তু পুরো স্যাটিসফাই, অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু এটি স্যাটিসফ্যাকশন দেয়। তবে আশা করি তোমরা এটা তো বুঝে গেলা যে একটা চিহ্ন দেখে কিন্তু শুরুতে অত ভয় পাওয়ার কোনো দরকার নেই, সেটার জন্য কিন্তু আরও বেশ কিছু কিছু জিনিস কিন্তু বিশ্লেষণ করতে হয়। এরকম আরও কয়েকটা চিহ্ন রয়েছে যেই চিহ্নগুলো কিনা একা কিন্তু কোনো রকমের ফল দেয় না, সেটা হলো শুভ হলে শুভ ফল দিবে, অশুভ হলে অশুভ ফল দিবে। যাই হোক, কোনো কিছু যদি বুঝতে না পারো তবে ভিডিওটিকে আবার ভালো মতন দেখে নাও, কারণ এই ভিডিও থেকে কিন্তু শেখার বেশ অনেক কিছুই রয়েছে। অনেক ধন্যবাদ।